সবাইকে শুভেচ্ছা আমার নতুন আরেকটি ক্লাসে। মূলত আজকে আমরা হচ্ছে ট্রান্সলেশনের যে ধারাবাহিক ক্লাসগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করতেছি, যেগুলো হচ্ছে এনটিআরসি এর স্কুল 2 পর্যায়ে, অর্থাৎ ইবতদায়ী শিক্ষক, জুনিয়র শিক্ষকের যে অপশনগুলো রয়েছে সেখানে মানে লিখিত পরীক্ষার অপশনে এটা আসে। তো সেখান থেকে এখানে এগুলো থেকে কমন করার সম্ভাবনা নিয়ে আমরা এই ক্লাসগুলো করতেছি। তো প্রথমে এখানে যেটা বলা আছে, আজকে আমি মূলত হচ্ছে ইংরেজিটা লিখে রাখছি এখানে। তো বলছে একজন সুশিক্ষক, সুশিক্ষক যে কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে অন্যতম, গুরুত্বপূর্ণ মধ্যে অন্যতম, বা যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ, আমরা এরকম পাইতে পারি। তো এটার ইংরেজি আমরা এভাবে করতে পারি যে এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিপল ইন এনি কান্ট্রি। যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা মূলত হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্স, এবং এটা হচ্ছে সর্বোচ্চ মানে ভালোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ গুড টিচার, একজন ভালো শিক্ষক, ইজ হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিপল, মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কি, ইন এনি কান্ট্রি, ইন এনি কান্ট্রি। এরপরে বলা হয়েছে যে বাংলাদেশের সুশিক্ষকের প্রয়োজন রয়েছে, বা বাংলাদেশের শিক্ষকের প্রয়োজন রয়েছে, ভালো শিক্ষকের প্রয়োজন রয়েছে, আমরা এটা বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশ নিডস টিচার, মানে বাংলাদেশের শিক্ষকের প্রয়োজন। বাট যখন বলছে সুশিক্ষক, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশ নিডস, বাংলাদেশটাকে আমরা থার্ড পারসন শিরোনাম বা ধরে নিড এর সাথে এস যোগ হয়েছে, নিডস গুড একটা অ্যাডজেক্টিভ, এবং এখানে টিচার্স, মানে গুড টিচার্স, অনেকগুলো শিক্ষকের যেহেতু প্রয়োজন, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশ নিডস গুড টিচার্স। ওকে। এরপরে বলা হয়েছে একজন সুশিক্ষক পাঠকে আকর্ষণীয় করে তোলেন। মানে আমাদের যে শিক্ষকটা যদি ভালো শিক্ষক হয়, ভালো শিক্ষক কি করে, যে পাঠটাকে সহজ বা ইন্টারেস্টিং করে তোলে, আনন্দদায়ক করে তোলে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ গুড টিচার, একজন ভালো শিক্ষক, মেক্স তৈরি করে, লেসন পাঠটাকে কিভাবে তৈরি করে, ইন্টারেস্টিং আনন্দদায়ক হিসেবে তৈরি করে। ওকে। এরপর বলছে তিনি শিক্ষার্থীদের সক্রিয় রাখেন, মানে তিনি শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ রাখেন বা সক্রিয় রাখেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হি কিপস, তিনি রাখেন পিপলস পিপলস অ্যান্ড স্টুডেন্টস, বা আমরা এখানে বলতে পারি হি কিপস স্টুডেন্ট বলতে পারি কেবল, যে তিনি রাখেন ছাত্রদের, তিনি ছাত্রদের রাখেন, কি রাখেন, এউইক মানে সচেতন বা অ্যাক্টিভ, আমরা এখানে অ্যাক্টিভও বলতে পারবো, অ্যাক্টিভ, ঠিক আছে, মানে ছাত্রদেরকে সচেতন রাখেন বা সজাগ রাখেন বা সক্রিয় রাখেন, ঠিক আছে, যেন তারা সহজে বুঝতে পারে আর কি। তো তিনি তাদের আত্মবিশ্বাসী, এরপরে বলা হয়েছে যে তিনি তাদেরকে আত্মবিশ্বাসী এবং চালাক চতুর করে গড়ে তোলেন। আচ্ছা, তিনি তাদেরকে, আমরা যদি বলি তিনি তাদেরকে গড়ে তোলেন, এইটুকুর ইংরেজি যদি আমরা বলি, তাহলে বলতে পারি যে হি, যেহেতু সে ছাত্রছাত্রীদেরকে কি করে সজাগ রাখে, এবং আরো বলা হয়েছে, যেহেতু আরো একটা কথা যোগ দিয়ে বলা হয়েছে, যেন এখানে অলসো ব্যবহার হয়েছে। আর অলসো হচ্ছে কি, হি হচ্ছে সাবজেক্ট আর মেক্স হচ্ছে মেইন ভার্ব। তো এই সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে অলসো বসছে, ঠিক আছে। হি অলসো মেক্স, তিনি আরো তৈরি করে, কাদের তৈরি করে, দেম তাদেরকে তৈরি করে, বা আমরা বলতে পারি হি অলসো মেক্স এ স্টুডেন্ট, মানে ছাত্রছাত্রীদেরকে তৈরি করে, কি তৈরি করে, তাদের মধ্যে এই যে বলছে আত্মবিশ্বাস এবং চালাক চতুর করে। তাহলে এই যে কনফিডেন্ট, আত্মবিশ্বাস, এন্ড প্রুফস দেম তাদেরকে কি করে, ক্লিয়ার করে, মানে চালাক চতুর করে গড়ে তোলে। এই হচ্ছে আমাদের ইংরেজি। তো এরপরে বলছে যে প্রত্যেকের মাঝেই মূল্যবান কিছু থাকে, মানে মেধা সবারই থাকে, মানে সেটা হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, সেটা থাকে, প্রত্যেকেরই মূল্যবান। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে এভরিবডি হ্যাজ, মানে প্রত্যেকের আছে, এভরিবডি হ্যাজ প্রত্যেকের আছে, সামথিং কিছু, কিছু কি রয়েছে, মূল্যবান, ভ্যালুয়েবল ইন হিম, মানে মূল্যবান কিছু জিনিস রয়েছে প্রত্যেকের মাঝে। তাহলে আমরা বললাম যে এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম, মানে তাদের মধ্যে, প্রত্যেকের মাঝে কিছু মূল্যবান কিছু থাকে আর কি। ওকে। তো একজন সুশিক্ষক প্রত্যেক ছাত্রের মধ্যকার সুপ্ত সপ্তাহকে উদ্ঘাটন করেন আর কি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তার মানে সঠিক দিক নির্দেশনা হিসেবে কাজ করে একজন শিক্ষক আর কি। তাহলে এ গুড টিচার, একজন ভালো শিক্ষক, ডিসকভার তৈরি করে, আমরা জানি ইনভেনশন মানে তৈরি করা, ডিসকভার মানে তৈরি করা। তো ইনভেনশন হচ্ছে তখন যেটা হচ্ছে একদম নতুন করে কোনো কিছু তৈরি করা, সেটাকে আমরা ইনভেনশন বলবো। আর যেটা ডিসকভার মানে তার মধ্যে আছে, সেটা আমরা বের করবো, আবিষ্কার করবো। মানে তার মধ্যে জিনিসটা আছে তৈরি করা, কিন্তু সেটা আমরা
তৈরি মানে আবার নতুন করে জাগিয়ে তুলবো, এটাই হচ্ছে ডিসকভার। যেমন ডিসকভার চ্যানেলে যেগুলো দেখা হয় এরকম একটা ব্যাপার। তো এ গুড টিচার ডিসকভার্স মানে একজন সুশিক্ষক কি করে, উদ্ঘাটন করে, মানে উদ্ঘাটন করা আর কি, ডিসকভার উদ্ঘাটন করে, আর ইনভেনশন মানে তৈরি করা, একদম নতুন ভাবে তৈরি করা, ঠিক আছে। তো উদ্ঘাটন করবে, কি তৈরি করবে, দ্য ট্রেজার হিডেন, মানে কি লুকানো, মানে ট্রেজার জাগরণ করবে, জাগ্রত করবে, হিডেন মানে লুকানো যে বিষয়টা আর কি, ছাত্রদের যে লুকানো বিষয়টা রয়েছে, ইনসাইট ইচ স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে যে লুকানো কিছু বিষয় রয়েছে বা জিনিসটা রয়েছে কিন্তু সেটা তারা নিজেরাও জানে না, তো সেইগুলো বিষয়কে তারা উদ্ঘাটন করবে বা উদ্ঘাটন করার জন্য মানে একজন ভালো শিক্ষক প্রত্যেক ছাত্রদের এই বিষয়গুলো উদ্ঘাটন করবে। সেই ক্ষেত্রেই মূলত এটা বলা, যেমন বলছে একজন সুশিক্ষক প্রত্যেক ছাত্রদের ছাত্রের মধ্যকার সুপ্ত মানে তাদের প্রত্যেক ছাত্রের মধ্যে যে সুপ্ত বা সম্পাদক সম্পাদকের উদ্ঘাটন মানে তাদের যে জ্ঞান শক্তিটা রয়েছে, মেধা শক্তিটা রয়েছে, সেটা তারা নিজেরাও জানে না, সেই বিষয়টাকে তুলে ধরার কাজটা করে এ গুড স্টুডেন্ট। তাহলে এ গুড স্টুডেন্ট ডিসকভার দ্য ট্রেজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট। ওকে, তো এই হচ্ছে মূলত আজকের ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনটি মোটামুটি আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে এবং এটা ইম্পর্টেন্ট লেগেছে। তো সাথে থাকুন, পরবর্তী ক্লাস দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।